হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এমন একটা মিনি চাইনিজ ড্রামার এক্সপ্লেন করতে চলেছি যে চাইনিজ ড্রামাটির আরও অনেক কটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট রয়েছে। আর গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম হলো জিয়া আর আমাদের গল্পের হিরোর নাম স্যান্ডি। স্যান্ডি আর জিয়ার একটা পুরো লাভ স্টোরি আছে। তার আগে স্যান্ডির ব্যাপারে একটু জেনে নেওয়া দরকার। স্যান্ডি হলো আমাদের হিরো, কিন্তু স্যান্ডি নিজের চোখে দেখতে পায় না। আর নিজের চোখে না দেখতে পাওয়া সত্ত্বেও স্যান্ডি এত ট্যালেন্ট, যার জিনিস এবং তার সমস্ত লাইফস্টাইল, তার চলার ভঙ্গি এবং তার বাড়ির সমস্ত কাজকর্ম, নিজের পার্সোনাল সবকিছু সে একা একাই করে নিতে পারে। এছাড়াও স্যান্ডির একটা বড় বিজনেস রয়েছে এবং বড় একটি কোম্পানি রয়েছে। স্যান্ডি সেই কোম্পানিটিকে একাই চালাতে পারে। আর আপনারা সবাই যে গল্পে উপস্থিত হিরোইনটাকে দেখছেন, এই হিরোইনটা হলো স্যান্ডির বাড়ির কাজের মেয়ে। তো জিয়া প্রথমে তার কাজের জন্য ইন্টারভিউ দিতে আসে স্যান্ডির অফিসে। স্যান্ডির অফিসে ইন্টারভিউ দিতে এসে জিয়া প্রথমে নক করে এবং তারপরে যখন কোনো কারোর রেসপন্স পায় না, সে এক জায়গায় বসে বসে ভাবে যে আমার বন্ধুকে সেদিনকে খেতে খেতে যে কি কাজের অফারের জন্য বলেছিলাম, আমাকে যে এখানে পাঠিয়ে দেবে আমি বুঝতেই পারিনি। তার বন্ধুই আর কি জিয়াকে এই কাজটি খুঁজে দিয়েছিল। যে মোটা টাকার বেতনের জন্য জিয়া এই কাজটি বেছে নেয়, কারণ তার বাড়ির অবস্থা খুবই শোচনীয়। আর এই সমস্ত কিছু যখন জিয়ার ওই বন্ধুরা জানতো, তাই জন্য জিয়াকে একটা কার্ড দিয়েছিল। আর জিয়া এই কার্ডের সূত্রেই আজকে এই কাজের অফারে এসছে। প্রথমত জিয়া একটা রুমে প্রবেশ করে এবং যখন রুমে প্রবেশ করে তখন দেখে একটি ছেলে শার্ট খুলতে খুলতে তার সামনের দিকে সরে আসছে। জিয়া তো গালে হাত দিয়ে এসব ভাবছে এবং জিয়া হাত নাড়তে থাকে, কিন্তু স্যান্ডি যে চোখে দেখতে পায় না। তারপর আর কি জিয়া তো পুরো ঘাবড়ে যায় এবং জিয়া অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু স্যান্ডি যখন হাত বাড়িয়ে দেয় সামনের দিকে, তখন জিয়ার কিছু করার থাকে না। জিয়া একদম পেছন দিকে ওয়ার্ডরোবের কাছে সেটে যায় এবং নিচে বসে পড়ে। তারপরে বোঝা যায় যে স্যান্ডি একটি ড্রিঙ্কসের বোতল নেওয়ার জন্য ওদিকে হাত বাড়িয়েছে। তারপরে জিয়া বুঝতে পারে যে স্যান্ডি এখানে চোখে অন্ধ। তারপর আর কি স্যান্ডির সমস্ত কাজকর্ম আর স্যান্ডির বিজনেস, স্যান্ডি ঠিক এরমভাবেই খুব অ্যাটিটিউডের সঙ্গে সমস্ত সবাইকে হ্যান্ডেল করতে পারে। আর এটাই হলো স্যান্ডির একটা প্লাস পয়েন্ট। তারপর আর কি জিয়ার ইন্টারভিউ দিতে আসাতে জিয়া এটুকু বুঝতে পারে যে এখানে আমার কি হতে চলেছে। তারপর জিয়া একটা রুমে ঢুকে পড়ে, তারপর সেখান থেকে বেরিয়ে যেতে যায় এবং তখনই স্যান্ডির সামনে ধরা খেয়ে যায়। ধরা খেয়েছিল মানে জিয়া স্যান্ডির বাথরুমে প্রবেশ করে যায়, আর ঠিক সেই সময় স্যান্ডি তার বাথরুমে এসে শাওয়ার নিচ্ছিল। আর জিয়া খুবই লজ্জিতভাবে সবকিছু দেখার পর যখন বেরোতে যায়, তখনই আর কি একটা আওয়াজ হয়ে যায় এবং স্যান্ডি বুঝতে পেরে যায় যে তার আশেপাশে কেউ একজন আছে। স্যান্ডি বলে ওঠে, কে ওখানে, এক্ষুনি দাঁড়িয়ে যাও, নাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে পুলিশকে কল করতে বাধ্য হব। তারপর আর কি জিয়া এখানে স্যান্ডিকে বোঝাবার মতন কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। তাই জিয়া বারবার বলতে পারে যে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম আর এখানেই ফেঁসে গেছি, প্লিজ বিশ্বাস করুন আমি ইন্টারভিউ দিতেই এসেছিলাম। তারপর আর কি দরজা খুলে একটি অন্য মেয়ে আসে, তার নাম লিয়ং। লিয়ং এখানে প্রবেশ করে স্যান্ডিকে বলে যে এই মেয়েটা এখানে কি করছে। আর লিয়ং তো স্যান্ডিকে দেখে বুঝতেই পারছে যে এখানে স্যান্ডির সাথে অনেক কিছু একটা হয়েছে। তাই লিয়ংকে স্যান্ডি বারবার বুঝিয়ে বলে যে আমি একটা ইন্টারভিউয়ের জন্য একটা পার্সনকে রেখেছিলাম, সেই মেয়েটাই হলো এটি। আর এখানে সেরকম কিছু হয়নি। তারপর জিয়াও সেখানে বুঝিয়ে বলে যে ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি আসছি। লিয়ং হচ্ছে স্যান্ডির খুবই কাছের একটা মানুষ, অর্থাৎ স্যান্ডি লিয়ংকে ভালোবাসে না, কিন্তু লিয়ং স্যান্ডিকে খুব ভালোবাসে আর স্যান্ডির কাছের কাছে যেতে চায়। তার জন্য লিয়ং যা পারে সব কিছু করতে রাজি আছে। আর লিয়ং তো বারবার জিজ্ঞেস করছে, এই মেয়েটি কি তোমার কিছু করেছে, তোমার কিছু হয়েছে? স্যান্ডি প্লিজ খুলে বলো বিষয়টা। আর স্যান্ডি বারবার বোঝাতে চাইছে যে না, আমি ইন্টারভিউয়ের জন্য একজন পার্সনকে ডেকেছিলাম, সেটাই হলো এই মেয়েটি। এখন তুমি লিয়ং যেতে পারো, আমি একটু ওর সাথে ইন্টারভিউটা সেরে নিই। তারপর আর কি লিয়ং এই কথাগুলো শুনে চলে যায়। তারপরেই স্যান্ডি জিয়াকে বলে যে আমাদের এখানে কাজ করতে গেলে তোমাকে কিছু শর্ত আর কিছু নিয়ম মেনে কাজ করতে হবে, তবেই তুমি এখানে কাজ করতে পারবে। যদি না মানো তাহলে কিন্তু নয়। আমার তোমার কাজ যদি পছন্দ হয় তবেই তোমাকে আমি কাজে রাখবো। তারপর আর কি স্যান্ডি এক এক করে তার নিয়মগুলো বলে দেয়। প্রথমত, কোনোদিনও কোনো লেট করলে চলবে না। তারপর আমার সমস্ত কাজগুলোকে খুব গুছিয়েভাবে করতে হবে এবং আমার সঙ্গে তোমাকে একটা গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করতে হবে।
যেটা হচ্ছে যে কারণে তোমাকে অ্যাক্টিংটা করতে হবে সেটা হলো একটু আগেই যে মেয়েটি এসেছিল লিয়ং, লিয়ং কিন্তু আমাকে অনেক দিন ধরেই চেষ্টা করছে নিজের করে নেওয়ার। কিন্তু আমি কখনোই ওর কাছে থাকতে চাই না। তার জন্যই তোমাকে এই অ্যাক্টিংটা করতে হবে। এই সবকিছু সমস্ত যখন তুমি করতে পারবে তখনই তুমি এখানে কাজ করতে পারবে। জিয়া গার্লফ্রেন্ড হওয়ার কথা শুনে একটু চমকে যায়। তারপরই স্যান্ডি বলে ওঠে, তোমার সঙ্গে আমার বেতনের যে কথাটা হয়েছিল, কাজের টাকাটা তোমাকে আমি মোটা অঙ্কের দেবো। মানে তোমার স্যালারি যা সেটাকে ডবল করে দেবো। এরকম অফার করে। তখন জিয়া বলে, আমি ভেবে দেখছি। এ বলে জিয়া যখন বাইরে চলে আসে, জিয়া সাইকেল চালাতে চালাতে যখন কোনো একটা জায়গায় যাচ্ছিল, তখন তার সামনেই তার বাবার পরিচিত একটা রেস্টুরেন্টের কাকুকে দেখতে পায় এবং সে বলে যে, কাকু আমার বাবা যে কিছু টাকা পেত ওটা কি আপনি আমাকে এখন দেবেন? তখন জিয়াকে সেই কাকুটি বলে যে, তোমার বাবা তো এই টাকাটি তো অনেক আগেই নিয়ে চলে গেছে। তখন জিয়া বলে ওঠে, ঠিক আছে, তাহলে আমাকে কি একটা এখানে কাজের ব্যবস্থা করে দেবেন? আমার একটা কাজের দরকার। এইটা বলতেই কাকু বলল না এবং সেটা বলে সে চলে যায়। জিয়া ভাবতে শুরু করে এবং এত কিছু ভাবার পরে সে সমস্ত ব্যাগ ট্যাগ গুছিয়ে স্যান্ডির কাছে চলে আসে কাজের জন্য। স্যান্ডি তাকে বলে যে, এখানে কাজের জন্য তোমাকে বলেছিলাম রুলস রেগুলেশন মানতে হবে। তুমি আজকে কিন্তু অনেক ৫ মিনিট লেট করে এসছো। আর ৫ মিনিট আমার কাছে অনেকটা বেশি হয়। এটা বলার পরে জিয়া স্যান্ডিকে বলে যে, এটা তো আপনার হচ্ছে ১ম দিন। বাট আমি অনেক আগেই আসার চেষ্টা করেছিলাম। কিন্তু কিছু করার যায়নি। রাস্তায় যা জ্যাম ছিল আর আমার হাতে যে এত বড় যে একটা ব্যাগ ছিল, সেই কারণেই আমি টাইম মতন আসতে পারিনি। তারপর আর কি জিয়া এই স্যুটকেসটিকে সাইড করে দেয়। সাইড করে দেওয়ার পরে জিয়া বলে যে, আমাকে কী, কী কাজ করতে হবে এবার একটু বলে দিলেই ভালো হয়। আর মনে, মনে বলতে থাকে যে, ইচ্ছে করছে গলাটা টিপে এখানেই মেরে দিই। তারপর আর কি জিয়া তার বন্ধুকে কল করে ঝাড়তে থাকে এবং বলে যে, তুই এখানে আমাকে কোন কাজের জন্য পাঠিয়েছিস রে? আমি কিন্তু এইসব একদমই পছন্দ করি না, তুই ভালোভাবেই জানিস। এইসব যখন বলে ঝগড়া করতে থাকে তখন তার বন্ধু বলে ওঠে যে, তোর বেশি টাকার প্রয়োজন বলেই আমার মনে হয় যে এই কাজটাই তোর কাছে একদম সেফ। তাছাড়া স্যান্ডি অনেকটাই ভালো মানুষ। কোনো অসুবিধা হবে না তোর। তারপরেই স্যান্ডি তাকে হাতে করে দেখায় যে তার জামাটিকে কীভাবে ঠিক করে রাখতে হবে এবং তাকে একটা বড় ফাইল ধরিয়ে দেয় তার হাতে এবং এই ফাইলের মধ্যে সমস্ত কিছু লেখা আছে কখন কি করতে হবে, কোন সময়ে কোন কাজটি করতে হবে জিয়াকে। আর এর জন্যই স্যান্ডি একটা পুরো ফাইল তৈরি করে তার হাতে দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে সব কাজটিকে প্রপারলি করতে হবে, না হলেই ঝামেলা আছে। জিয়া স্যান্ডির জন্য অনেকটা খাবার ডিশ বানায় এবং স্যান্ডিকে সব খেতে বলে। স্যান্ডি বলে, এসব কী রান্না করেছো তুমি? এইগুলো কি কোনো খাবার নাকি? যাও এই খাবারগুলো বাইরে ফেলে দিয়ে আসো। এরকম খাবার দ্বিতীয়বার রান্না করবে না কিন্তু। জিয়ার মনে অনেকটা রাগ হয় কিন্তু কি করা যাবে। তারপরে জিয়া সেই খাবারগুলোকে নিজে একাই বসে বসে খেতে থাকে। আর তারপরের দিন আবার একটা খাবারের ডিশ নিয়ে আসে। সেটা একটা কফিই হয় কিন্তু। আর সেই কফিটা যখন জিয়া স্যান্ডিকে দেয় তো তখনই স্যান্ডি কফিটা খেয়ে তারপরে জিয়ার ওপর রেগে যায় এবং জিয়ার কাছে এসে বলে যে, এরকম খারাপ কফি কোনোদিন বানাবে না আর বানালে আমাকে দেবে না। জিয়া রেগে গিয়ে কিছু বলতে পারে না। তারপরে জিয়া মনে মনে কথা বলে। তারপর আর কি স্যান্ডি ঘুমাচ্ছিল। তারপর স্যান্ডি যখন ঘুম থেকে ওঠে তখন দেখা যায় তার জুতো সে খুঁজে পাচ্ছিল না। আর অ্যালার্মটা যেটা দেওয়া ছিল সেটাও ঠিকঠাক দেওয়া হয়নি। স্যান্ডির এত সিক্স সেন্স যে স্যান্ডি সব কিছুই খুব সহজে ধরে ফেলে। এদিকে জিয়া আবার ফোনে কথা বলছিল স্যান্ডির অফিসের ম্যানেজারের সঙ্গে। তার থেকে জানতে পারে যে স্যান্ডি মাশরুম খেতে খুব ভালোবাসে। তাই জিয়া স্যান্ডির জন্য অনেক রকম ডিশ বানায় আর স্পেশালি মাশরুমের ডিশ বানায় এবং স্যান্ডি সেটাকে খেয়ে বলে যে, আজকের খাবারটা ঠিকঠাক না হলেও মোটামুটি হয়েছে। আর স্যান্ডি এটাও বুঝতে পারে যে আজকে আমার ফেভারিট খাবার যে আমার সামনে রয়েছে, এটাকে খারাপ বলা তো চলে না। তারপরে দেখা যায় স্যান্ডি একটা বিছানায় ঘুমিয়ে খুব দুঃস্বপ্ন দেখছিল আর সে চেঁচাতে থাকছিল। আর চেঁচাতে চেঁচাতে যখন বাইরে আওয়াজ যায় তখন জিয়া বাইরের দরজা নক করে এবং যখন দরজা খোলে না তখন সে ভেতরে প্রবেশ করে যায় এবং ভেতরে প্রবেশ করা সত্ত্বেই দেখে যে স্যান্ডি কিছু একটা বিষয় নিয়ে খুব বকছিল নিজের মনের ভেতর ঘুমিয়ে ঘুমিয়ে।
তারপর সে জানলা দরজাটা ওপেন করে দেয় এবং ওপেন করে দেওয়ার পরে স্যান্ডির গালে হাত দেয় এবং বাইরে থেকে কেউ একজন এই জিনিসটারই ফটো তুলে নেয়। এদিকে জিয়া স্যান্ডিকে ঠিক করার জন্য রেডি হচ্ছিল, আর তখনই স্যান্ডি জিয়াকে ধরে তার নিজের দিকে টেনে নেয় এবং টেনে নেওয়ার পরে বোঝা যায় যে স্যান্ডি অনেকটা বড় দুঃস্বপ্ন দেখছিল। তারপর আর কি এই পুরো জিনিসটা ভাইরাল হয়ে যায়। এই পুরো ভিডিওটা রেকর্ড করে একজন ইন্টারনেটে ছেড়ে দেয়। তারপর স্যান্ডির কাছে একটা কল আসে তার ম্যানেজারের। ম্যানেজার বলে যে, "স্যার, আপনি দেখেছেন আজকের সকালের নিউজটা?" তখন জিয়া সেই নিউজটি দেখে এবং দেখে ভাবে যে কী ধরনের লোক পাবলিশ করে দেয় যা তা কিছু, সব জিনিস ভাইরাল করার জন্য। তখন দেখে যে এটাই হচ্ছে আমাদের নতুন স্যান্ডি স্যারের ওয়াইফ। স্যান্ডি এই জিনিসটাকে বলে যে, "জিয়া, তোমাকে এই বিষয় নিয়ে কোনোদিন ঘাবড়াতে হবে না, আমি দেখে নিচ্ছি।" তারপর আর কি স্যান্ডির আর জিয়ার এই পুরো জিনিসটা যখন লিয়ংয়ের হাতে পৌঁছায় নিউজটা, তখন লিয়ংও দেখে খুব রেগে যায়। আর ততক্ষণে স্যান্ডি তার নিজের অফিসে পৌঁছে যায় জিয়াকে নিয়ে। সমস্ত অফিসের কর্মচারীরা ভাবতে শুরু করে এবং বলতে লাগে যে এটাই হচ্ছে আমাদের স্যারের তারপর স্যান্ডি তার অফিসের কাজকর্ম করতে থাকে এবং বলতে লাগে যে এসব একদমই ফেক, এসব ঘটনা তুমি শুনবে না। তার ম্যানেজারকে এই কথাটি বলে। তারপর জিয়ার কাছে একটা ফোন আসে এবং ফোনে জিয়াকে বলে যে কোনো একটা জায়গায় মিট করতে বা দেখা করতে। এটা হচ্ছে লিয়ংয়ের বেস্ট ফ্রেন্ড, আর লিয়ংয়ের বেস্ট ফ্রেন্ড চায় না যে তার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসার মানুষকে কেউ ছিনিয়ে নিক। তাই লিয়ং তার বেস্ট ফ্রেন্ডকে এই সমস্ত কিছু বলে দেয় এবং বলে দেওয়ার পরে লিয়ংয়ের বেস্ট ফ্রেন্ডকে বলে যে তুই একটু ওই জিয়াকে শায়েস্তা কর। তারপর জিয়া যখন সেখানে হ্যান্ডশেক করতে হাত মেলায়, তখন সেই লিয়ংয়ের বেস্ট ফ্রেন্ড জিয়াকে চড় মারার জন্য যখন উঠে পড়ে হাত বাড়ায়, তখন জিয়া সেই হাতটি ধরে নেয় এবং বলে যে চড় মারার আগে একবার ভেবে চড় মারবে। তারপর আর কি লিয়ংয়ের বেস্ট ফ্রেন্ড রেগে আঙুল দিয়ে কথা বলতে লাগে এবং বলে যে একটা কাজের মেয়ের এত বড় দেমাগ কেন, আর এই বলে তার গায়ে চা ছুঁড়ে দেয়। চা ছুঁড়ে দিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। এতে জিয়ারও বেশ খুব কষ্ট লাগে এবং তারপর যখন স্যান্ডির ফোনে যখন তার মাসি ফোন করে এবং তাকে বলে যে এসব কী ব্যাপার, যদি বলো তোমার কোনো পছন্দের মানুষ থাকে তাহলে আমি তার সঙ্গে বিয়ে ফিক্স করে দেবো। তখনই স্যান্ডি বলে এসব ভুল কথা, বলে সে ফোনটা রেখে দেয়। এদিকে জিয়া তার সমস্ত কাজকর্ম সেরে সোফার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর তারপরে স্যান্ডি যখন তার সমস্ত কাজ বাজ সেরে অফিস থেকে বাড়ি ফেরে, তখন দেখে যে তার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব জায়গায় ফিক্স করে রাখা আছে এবং এটাও সে বুঝতে পারে জিয়ার নাক ডাকার আওয়াজটা শুনে যে এখানে জিয়া কাজ করে খুব ক্লান্ত হয়ে কাছাকাছি অর্থাৎ সোফার কাছে ঘুমোচ্ছে। এটা বলে জিয়ার কাছে একটা চাদর ছুঁড়ে দেয় যাতে জিয়া এটা নিয়ে খুব ভালোভাবে আরামে ঘুমাতে পারে। এরপর আর কি জিয়া চাদরটাকে নিয়ে নিচের দিকে পড়ে যায় ঠুস করে। তখনই স্যান্ডির ফোনে একটা ফোন আসে এবং তার ম্যানেজার বলে যে তার প্রেসিডেন্টের আজকে বার্থডে আছে, আর তাদের বার্থডেতে তাকে অনুপস্থিত থাকলে চলবে না, সেখানে তাকে উপস্থিত হতে হবে। তাই জন্য সে জিয়াকে তাকেও সঙ্গে নিয়ে যেতে বলে, আর জিয়াও সেখানে উপস্থিত হয় একটা হোয়াইট কালারের ড্রেস পরে। আর জিয়া যখন উপস্থিত হয় সবাই জিয়ার দিকে দেখতে থাকে এবং এমনকি লিয়ংও দেখতে থাকে। আর এদিকে তার ম্যানেজারও বলে যে জিয়াকে বেশ খুব সুন্দরী দেখতে। জিয়া তখন ফোনে কথা বলতে বলতে আসছিল, আর তখন তার ফোনে কথা বলছিল তার বাবা। তার বাবাকে কেউ একজন আটকে রেখেছিল কিছু টাকার জন্য, আর কিছু টাকার জন্য তার বাবা তার মেয়েকে ফোন করে এবং তখনই ওই পাশের গুন্ডাটা বদমাইশি করে ফোনটা কেটে নেয় এবং বলে যে তোমার বাবার থেকে আমি কিছু টাকা পাই, ওটা তুমি দিয়ে যাও, নাহলে তোমার বাবাকে আমি এখানেই শেষ করে ফেলবো। এটা শুনে আমাদের জিয়া খুবই থমকে যায় এবং তখনই বলে ঠিক আছে, আমি সমস্ত টাকা পাঠানোর ব্যবস্থা করছি, এই বলে ফোনটা কেটে দেয়। আর এই ঘটনাটি ঘটার পর থেকেই জিয়া শান্ত প্রকৃতির হয়ে একদম চুপচাপ থাকে নিজের মতন। নিজের মনেই যেন সে হারিয়ে থাকে। তার মনে এত কষ্ট থাকে যে সেগুলো কাউকে বলতে পারে না, তাই সে চুপচাপই সেখানেই বসে থাকে। তারপর আর কি চা দিতে গিয়ে যখন স্যান্ডির সঙ্গে ধাক্কা খেয়ে যায়, তখন স্যান্ডির গায়ে একটু চা পড়ে যায়। স্যান্ডি বলে ঠিক আছে, পরিষ্কার করতে হবে না। এরপরে কিছুটা সময় কেটে যায়। তারপর জিয়ার আর স্যান্ডি একটা রাস্তায় বেরিয়েছিল তারা ঘুরতে যাওয়ার জন্য, আর ঠিক তখনই একটা চোর এসে সামনে আক্রমণ করে দেয়।
তাদের ব্যাগটা ছিনিয়ে নেওয়ার জন্য আক্রমণ করে দেওয়ার ফলে চোরটি ছুরি দিয়ে তাদেরকে মারতে যায়। ঠিক তখনই জিয়ার একটু আঘাত হয়ে যায় এবং তারপরে তারা কোনো জায়গায় কোনো রকমে লুকিয়ে পড়ে স্যান্ডিকে নিয়ে। আর সেখানে দেখা যায় যে স্যান্ডি আর জিয়া দাঁড়িয়ে থেকে থেকে জিয়া অজ্ঞান হয়ে পড়ে এবং তারপরে জিয়াকে স্যান্ডি কোনো রকমে তুলে হসপিটালে ভর্তি করে। তারপর যখন সে একটু সুস্থ হয়ে ওঠে এবং যখন বাড়ি ফেরে তখন একদম জিয়া আর স্যান্ডি অনেকটা ক্লোজ হয়ে যায়। আর ক্লোজ হয়ে তারা একদমই মানে যে পর্যায়ে চলে যায় সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তারপর সকালও হয়ে ওঠে রাত পেরিয়ে এবং তারপরে স্যান্ডি অনেকটা জিয়ার কাছে পাশে শুয়ে থাকার কারণে জিয়া একটু লজ্জা হয়ে লজ্জিত শরমে উঠে পড়ে এবং স্যান্ডিকে মেরে সে ওয়াশরুমে চলে যায় এবং তারপরই তাদের একটা ছোট্ট লাভ স্টোরি স্টার্ট হয় সেই জায়গা থেকে। স্যান্ডি যেহেতু চোখের দিক থেকে একদম উইক ছিল দেখতে না পাওয়ার কারণে, তখন লিওন ঠিক করে, লিওন যেহেতু স্যান্ডিকে একটু ভালোবাসে আর তার ভালোবাসাটা একদম অনেকটা পরিমাণের ছাড়িয়ে গিয়েছিল বলে লিওন এসে বলে, আমি স্যান্ডির একটা চোখ অপারেশনের ব্যবস্থা করেছি। সেই চোখ অপারেশনের ব্যবস্থা হওয়ার পরে স্যান্ডি অনেকটা সুস্থ হয়ে উঠবে এবং চোখে দেখতে পাবে। আমি চাই যেন তোমাকে সে না দেখতে পায়। সে যদি তোমাকে দেখতে পায় তাহলে এই অপারেশনটা আমি করাবো না। তুমি এই দেশ থেকে অনেকটা দূরে চলে যাও। এটা বলে সে তাকে একটা সাইন পেপারে সাইন করিয়ে নেয় এবং তখনই স্যান্ডিকে নিয়ে তারা চলে আসে একটা হসপিটালে। আর জিয়া সেখানে স্যান্ডিকে শেষ পর্যন্ত দেখা দেখে সেই জায়গা থেকে রওনা দেওয়ার কথা ভেবে নেয়। আর এখানে স্যান্ডি বলে, তুমি কোথায় যাচ্ছ? আর জিয়া বলে, আমি তোমার কাছেই আছি। তোমার এই অপারেশনটা হওয়ার পর তুমি আবার একদম নতুনের মতন হয়ে যাবে। তুমি সবাইকে দেখতে পাবে। তোমার চোখে নতুন রং আসবে আর আমরা আবার এক হব। এই বলে তখন জিয়া সেই জায়গা থেকে বেরিয়ে যায় এবং নিজেই কান্না করতে থাকে তার রুমে গিয়ে। স্যান্ডির ঠিকঠাক মতন চোখ অপারেশন হয়ে যায় এবং স্যান্ডি চোখ খোলে। ততক্ষণে জিয়া সেই জায়গা থেকে চলে গেছে। আর সে এমন এক জায়গায় চলে গেছে যেখানে জিয়া স্যান্ডিকে আর খুঁজে পাবে না। আর তারপর স্যান্ডি চোখ অপারেশন থেকে খুলে জিয়াকে দেখতে চায়। আর সে চেয়েছিল যেন জিয়াকেই সর্বপ্রথম চোখ অপারেশনের পর দেখতে পায়। এরপর থেকে জিয়া যখন সেই জায়গা ছেড়ে চলে যায়, তারপর থেকে স্যান্ডি নিজের মতন একটা অবাক এবং বোবা টাইপের হয়ে যায়। নিজেই নিজের মতন করে থাকে এবং সবসময় জিয়াকে খুঁজতে চায়। এটা দেখে লিওন খুবই একদম খারাপ ফিল করছিল। আর তার কারণেই জিয়া আর স্যান্ডির এই ভালোবাসার মিলনের অবস্থাটা লিওন অবশেষে বুঝতে পেরেছে। তাই লিওন নিজে থেকেই স্যান্ডিকে সেই জায়গার ঠিকানা বলে দেয় এবং স্যান্ডি সেখানে গিয়ে দেখে যে জিয়ার একটা ছোট বাচ্চা হয়েছে। আর সেই বাচ্চাটা কার অবশ্য আপনারা সেটা বুঝতে পারছেন। তারপর স্যান্ডি সেখানে অবশেষে পৌঁছে গিয়ে জিয়াকে একটা প্রশ্ন করে, এতদিনে এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে ছেড়ে কিভাবে আছো? আর এই প্রশ্নটার উত্তরে বাচ্চাটি উত্তর দেয়, বাবা তো আমার নিজের কাছেই বসে আছে। যদি বাবা বসে থেকে আমাকে চিনতে না পারে তাহলে কিছু করার নেই। কারণ জিয়া তার বাচ্চাকে বলেছিল যে তোমার বাবা একদিন ফিরে আসবে আর আমি তোমাকে সেদিন তোমার বাবার সামনেই বসাবো। কারণ জিয়া যখন সেই জায়গা থেকে ছেড়ে চলে যায় তখন সে একটা মাথা ঘোরায় পড়ে যাওয়ার পরে ডাক্তার কাছে যখন দেখাতে যায় তখন সে দেখে সে প্রেগনেন্ট হয়ে গেছে। আর প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরেই তার আজকে একটা বেবি। তারপর আর কি স্যান্ডি আর জিয়া রাস্তায় বেরিয়ে পড়ে এবং স্যান্ডি জিয়াকে বলে ওঠে যে, কি খুব তো বলেছিলে না একা একা থাকবে, আজকে তো আমি তোমার সঙ্গে এসে গেছি। তোমার খুব রাগ না আমাকে ছেড়ে তুমি একা থাকতে পারবে? তারপরে জিয়া একটু ইমোশনালি হয়ে যায় এবং স্যান্ডির দিকে তাকিয়ে থাকে এবং জিয়া বলে ওঠে, আমি জানতাম তুমি একদিন আসবে, কিন্তু আমি বুঝতে পারিনি যে আবার আমরা এরকম হয়ে যাব। তারপর আর কি জিয়াও হেসে স্যান্ডিকে জড়িয়ে ধরে এবং তারা আবার দুজন মিলে একে অপরের সঙ্গে এক হয়ে যায়। আর তারপরেই তাদের একটা সুন্দর সম্পর্ক শুরু হয় এবং যেখানে থাকে স্যান্ডি, জিয়া এবং তাদের একটা ছোট্ট বাচ্চা।